যে জনগণ আপনাদেরকে গদিতে বসাইছে সেই জনগণ এখনো মরে নাই, চেতনা যায় নাই। অনেকে ভাবছেন আমরা বিভক্ত হয়ে গেছি আর চেতনা নাই, আছে। যদি না থাকতো শেখ হাসিনা টুস করছে তো 32 নম্বর শেষ, সব আবার এক হয়ে গেছে না। এইবারও পিয়ার যদি না দেন, সুষ্ঠু নির্বাচন যদি না করেন, পিয়ার তো আপনিই বলছেন প্রস্তাবে আপার হাউস পিয়ার। আপার হাউস মানে কি? তাল গাছের পুরাটা উপরেরটা হচ্ছে পিয়ার, আপার হাউস। তো নিচেরটা যদি কিচ্ছু না হয় তো উপরে যাবেন কেমনি? কথা বোঝা গেছে? উপরেরটা ফিয়ার, নিচেরটা ডিয়ার। তো তাহলে উপরে ফিয়ারে যাইতে হলে নিচে তো ফিয়ার হইয়া বাইরে সেই বাইরে তো যাইতে হইবে। এই কথাটা ওনারা বুঝে না। এই মুহূর্তে দরকার পিয়ারের সরকার, এটা এখন স্লোগান। আর ওনারা বলে আমরা ডেমোক্রেসি বিশ্বাস করি। ডেমোক্রেসি মানে হচ্ছে অধিকাংশ মানুষের মত। তো পিয়ারে তো 72% মত দিছে। তাহলে জনগণ পিয়ার বুঝে না? বুঝে না। না বুঝলে 72 দিছে কেমনি? না দিলে 39 দেয় নাই কেমনি? তাহলে বুঝে তো বুঝে বুঝে তো 71 ভাগ দিছে। তো 71 ভাগ দিলে এটা মেজরিটি, এটা তো গণভোট। গণভোট হয়ে গেছে পিয়ারের ব্যাপারে। আর যদি আইনি ভিত্তিতে চান, এটা গণভোটটা হয়েছে, তবে এরকম হয়েছে যেরকম এই সরকার আপাতত সংস্কার হয়েছে বলতেছে গণভিত্তি হবে। পিয়ারও হয়েছে, সংস্কারও হয়েছে, দুইটার কোনো আইনগত ভিত্তি হয়নি। এই জন্য পিয়ারকেও গণভোটে দেন, সংস্কারকেও গণভোটে দেন, নির্বাচন কয় তারিখে হবে এটাও গণভোটে দেন। সব মিলে একটা প্যাকেজ গণভোট করেন। জনগণ যাহা বলিবে আমরা তাহাই মানিয়া নিব। আমরা কি ডেমোক্রেসির কথা বলছি না স্বৈরতন্ত্রের কথা বলছি? ডেমোক্রেসি। আর যারা মেজরিটিকে না মেনে ক্ষমতায় যেতে চায়, এটার নাম কি? ফ্যাসিবাদ, স্বৈরাচার। আমাদের বন্ধুরা যখন বলে যে আমরা ক্ষমতায় গিয়ে এটা পূরণ করব, তখন আমি খুব ভয় পাই। কেন ভয় পাই? আপনারা যে ক্ষমতায় যাবেন এই গ্যারান্টি পাইলেন কোথায়? এই গ্যারান্টি তো হাসিনা পাইছিল। হাসিনা আগেও দেন তো, ভোট ছাড়া আমি এমপি, আমি সরকার, সেটা সেজন্য সে আগে বলে দিতে 41 পর্যন্ত সে প্ল্যানিং ঘোষণা করে দিছে। তাহলে আপনারা যে যাইবেন, যাইয়া করবেন, এই গ্যারান্টি কোথায় পেলেন? এখানে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়, একটি ব্ল্যাক পরিকল্পনার গন্ধ পাওয়া যায়। জানতনাভাবে ভোট কেটে নির্বাচন হওয়ার আর একটি গন্ধ পাওয়া যায়। আপনারা যাবেন, প্রথম আমারও একটা সন্দেহ ছিল, বোধহয় যাইতেও পারে। এখন কতগুলো সার্ভে হয়েছে, সার্ভে বুঝেন, জনমত যাত্রা। একটি স্থানের নামে সার্ভে কমিটি বলেছে তারা 42, আমরা 32। 3 মাস আগে। সর্বশেষ 2 সপ্তাহ আগে ব্রাকের একটা সার্ভে হয়েছে, এটাতেও তাদের গণনামূলক, খালি আমাদের 1-2 পয়েন্ট কমায়। তারা বলছে তারা 12, আমরা 10.5, 10.47। তা আগে পার্থক্য ছিল 10%, এখন পার্থক্য কত হয়েছে? 1.5%। 100 ভাগ করলে 3%। তো ব্যবধান কমতেছে না বাড়তেছে? মাত্র 1.5% পার্থক্য হয়েছে। আরো 5 মাস আছে, আরো অনেক চাঁদাবাজি আছে, আরো অনেক দখল আছে, আরো অনেক পাথর দিয়ে মানুষকে জীবিত মারি ফেলা আছে। এগুলোকে হইব না? হইতো না? সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। পার্সেন্টেজ কমব ইনশাআল্লাহ। তার সাথে এই যে এখানে আসি বলছে সব যদি যোগ হয় তাহলে এখনো প্রায় কাঁধে কাঁধ, সমানে সমান। আর যদি একটা বাড়ে
আর একটা কমে, তো পাল্লা এরকম হয়ে যাবে।